হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস মেকআপ ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ক্রিয়েট করেছি যাদের সামনে ছেলে বা মেয়ের রাইস সেরিমনি আছে, তো সেই রকম একটা মেকআপ লুক নিয়ে। এই মেকআপ লুকটা তোমরা ডেতেও করতে পারো বা নাইটেও করতে পারো, সেই হিসেব করে আমি মেকআপ লুকটা করেছি। তো তোমরা যারা চাইছো তোমাদের ছেলের বা মেয়ের অন্নপ্রাশনে তোমরা এই মেকআপ লুকটা করতে চাও, তো অবশ্যই মেকআপ লুকটা দেখো আমি কিভাবে ক্রিয়েট করেছি। তো চলো ভিডিওটা দেখে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন এসে ভিডিও দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? এখনই সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর বেশি কথা না বলে সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার ফার্স্ট আমি এখানে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে আজকে নিয়েছি নিউট্রিজেনার একটা হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার। তো সেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুবই সুন্দর একটা ময়শ্চারাইজার, একটু কস্টলি, কিন্তু এটা খুব ভালো। তোমরা যদি একটু রেঞ্জের দিকে গিয়ে তোমরা যদি ময়শ্চারাইজার নাও, তো সেই জন্য আমি বলবো এই গরমকালের জন্য এটা একদম বেস্ট একটা ময়শ্চারাইজার, তো তোমরা নিতে পারো। পর দেখো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আই মেকআপে। তো অফ ক্যামেরায় আমি আমার বেসটা ক্রিয়েট করে নিয়েছিলাম আই মেকআপের জন্য। তারপরে দেখো আমি একটা সুইস বিউটির প্যালেট থেকে লাইট ব্রাউন শেডকে নিয়ে আমার ক্রিজ লাইনের উপরে আমি ক্রিজ লাইনে ব্লেন্ড করে দিচ্ছি। তো ওই প্যালেটে যে লাইট শিমার শেডটা আছে ওইটাকে নিয়ে আমি আমার ফুল অফ লিডের উপরে দেখো আমি এটাকে প্রেস করে দিচ্ছি আমার হাতের সাহায্যে। তারপরে ওই যে ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম ক্রিজ লাইনে, তো সেটা দিয়েই আমি আরেকবার এর এজেসটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এর হার্স লাইনটা না বোঝা যায়। তারপরে দেখো ওই একই প্যালেট থেকে আরেকটা শিমার শেডকে নিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। তো আই মেকআপটা এই পর্যন্ত রেখে এবার আমি আমার ফেস মেকআপটা করে নেবো। তার জন্য এখানে দেখো আমি এনওয়াইবের এই প্রাইমারটা নিয়ে নিয়েছি। এটা আমি আমার টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট প্রাইমার। আজকের মেকআপটা আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো মেকআপটা আমি কীভাবে করছি। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে দেখো আমি আমার ফেসটাকে করে নিচ্ছি কারেক্টিং। তো কারেক্টিংয়ের জন্য আমি আজকে অ্যাপ্লাই করে ইনসাইড কসমেটিক্সের একটা ফেস প্যালেট, তো ওইখান থেকে একটা কারেক্টিং শেডকে নিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে নিচ্ছি কারেক্টিং। তো যেখানে আমার ডার্ক স্পটগুলো আছে সেই সব জায়গাগুলোতে আমি দেখো ওটাকে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে ব্লেন্ড করে দিচ্ছি। তো আজকে বিউটি ব্লেন্ডারটা আমি নিয়েছি হলো সুগার পপের বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আজকে ব্লেন্ড করছি এটাকে। আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য ফিটমির এই ফাউন্ডেশনে মেবলিন ফিটমির এই ফাউন্ডেশনটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে তোমরা শেডটা আমার দেখতেই পেলে 128 শেডটা আমি নিয়ে নিয়েছি। তো যারা আমার স্কিন টোনের মতো আছো, তো তারা এই শেডটা নিয়ে দেখতে পারো, একদম পারফেক্ট একটা শেড আমার স্কিন টোনের সঙ্গে। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়ে আমার হাতের সাহায্যে আমি একটু ওয়ার্ম আউট করে নিয়েছি ফাউন্ডেশনটাকে। তো সেটাকে করে নিয়ে তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করছি। এইভাবে তোমরা করে দেখবে। তো এতে করে তোমাদের ফাউন্ডেশনটা খুব সিমলেসলি ব্লেন্ড হবে আর ফ্ললেস একটা বেস পাবে তোমরা। তো ওই একই বিউটি ব্লেন্ডার দিয়েও আমি এটাকে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ওই ইনসাইডের ফেস প্যালেটটা থেকে একটা হাইলাইটার শেড নিয়ে আমি আমার ফেসে হাইলাইটিং করে নিচ্ছি। তো আমার যেখানে হাই পয়েন্টস আছে সেই সব জায়গাগুলোতে দেখো আমি অ্যাপ্লাই করছি। আমার ফেসে কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করছি হাইলাইটারটা তোমরা খুব ভালোভাবে দেখে নাও। তো যেই সব জায়গাগুলোতে করছি সেগুলোতে তোমরাও অ্যাপ্লাই করে নেবে। তারপরে ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব আস্তে আস্তে। এবার আমি করে নেবো কন্ট্রোলিং। তো কন্ট্রোলিংয়ের জন্য আমি আজকে ইউজ করেছি ইনসাইড কসমেটিক্সের একটা ডুও স্টিক। তো সেখান থেকে একটা এখান থেকে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি আমি ফেসটাকে, যাতে একটু ডিপলি কন্ট্রোলিং করা যায়। তো সেই জন্য আমি আজকে স্টিকটা অ্যাপ্লাই করছি। তো
তো দেখো আমি আমার কন্ট্রোলিংটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেখো আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। যে কোনো ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে তোমরা টাইম নিয়ে তারপরে ব্লেন্ড করবে, সবসময় বলে থাকি, তাহলে তোমাদের বেসটাও কিন্তু খুব হেলদি আর খুব সফট একটা লুক পাবে তোমরা। এরপর আমি অ্যাপ্লাই করব লিকুইড ব্লাশ। তো এনওয়াইভের এই লিকুইড ব্লাশটা তোমরা জানো আমার কতটা ফেভারিট, অল টাইম ফেভারিট একটা ব্লাশ। তো খুবই ভালো একটা ব্লাশ। তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি কোনো ব্লাশ চাচ্ছ তো সেজন্য এই ব্লাশটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। খুবই পিগমেন্টেড আর খুবই ইজিলি ব্লেন্ডেবল একটা ব্লাশ। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লেন্ড করে নিলাম, কতটা ইজিলি এটা ব্লেন্ড হয়ে গেল। তো এরপর আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। তো তার আগে দেখো আমি আমার ফেসে দেখো যেখানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাগুলোতে আগে আমি একটু বেকিং করে নিচ্ছি। যেহেতু এখন খুব গরম আছে তো সেই জন্য ফেসে লুজ পাউডার অবশ্যই অ্যাপ্লাই করবে, সেটা দিয়ে খুব ভালো করে বেকিং করে নেবে, তাতে সোয়েটের প্রবলেমটা অনেকটা রিলিজ হয়ে যাবে। দেন আমি ওই একই প্যালেট থেকে এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমার ওয়াল ল্যাশ লাইনে দেখো আমি ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি অ্যাপ্লাই করব কাজল। তো ল্যাকমির কাজলটা নিয়েছি, এখানে একটা হোয়াইট কাজল নিয়েছি, আমি চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এর জন্য আমার চোখটা কত বড় লাগছে দেখতে। সো এরপরে দেখো এই দুটো ব্রাউন শেডকে একসঙ্গে মিক্স করে আমি আমার ওয়াটার লাইনের ক্লোজ এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একটা ব্লেন্ডেবল এফেক্ট আসে আর একটা স্মোকি এফেক্ট আসে সেই জন্য। এখানে দেখো ইনার কর্নারটা আমি হাইলাইট করে নিচ্ছি। আমার ব্রাউ বোনটাকে যেই স্ট্রিমার শেডটাকে দিয়ে আমি হাইলাইট করেছিলাম সেইটা দিয়েই আমি আমার ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি যে পাউডারটা দিয়ে বেকিং করেছিলাম তো সেটাকে আমি এখন ডাস্ট অফ করে দিচ্ছি। যতটুকু পাউডার আমার ফেসে অ্যাবজর্ব করার ছিল সেটা করে নিয়েছি, এরপর এক্সেসটা আমি ডাস্ট অফ করে ফেলে দিচ্ছি। সো এরপর আমি অ্যাপ্লাই করব লাইনার। তো লাইনারের জন্য এখানে আমি সুইস বিউটির এই লাইনারটা নিয়ে নিয়েছি। এটা নিয়ে আমি একটা থিন করব না, আজকে একদম আমার ল্যাশ লাইন পর্যন্তই রাখবো আজকে লাইনারটা। তো বাইরের দিকে টানবো না একটুও আমি। তো ফুল ফেসটাকে দেখো সেট করে নেবো। এবার আমি এই ইনসাইডের মেকআপ ফিক্সারটা দিয়ে, তোমাদের কাছে যে সেটিং স্প্রে আছে সেটা দিয়ে তোমাদের ফুল ফেসটাকে সেট করে নিও। সো গাইজ এখানে দেখো আমি আজকের যেই প্যালেটটা ইউজ করছি আই মেকআপের জন্য ওইটা দিয়েই আমি আজকে অলমোস্ট আমার মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করছি। যারা ভাবছো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেকআপটা কমপ্লিট করবে তো এইভাবেও তোমরা দেখো হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। যে কোনো একটা হাইলাইটার বা সিমার শেড যেগুলো হয় সেগুলো একটা তুলে নিয়ে এখান থেকে আমি দেখো একটা হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। এখানে আমার হাইলাইটার অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপর আমি লাগাবো দেখো মাস্কারা। তো মাস্কারার জন্য এখানে মেবলিনের এই হাইপার কাল মাস্কারাটা নিয়ে নিয়েছি। তো এইটা আমি আমার আইল্যাশে দেখো আপার ও লোয়ার আইল্যাশে আমি বেশ কিছু কোট অ্যাপ্লাই করছি। তো তোমরাও এইভাবেই আইল্যাশে ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করবে। তো এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো লিপস্টিকের জন্য আমি আজকে দুটো শেড নিয়েছি মাইগ্ল্যামের। তো এখানে দেখতেই পাচ্ছ একটা ডার্ক শেড নিয়েছি, এটা দিয়ে আমি আমার আউটলাইনটা করছি। তো ভালোভাবে আউটলাইনটা ক্রিয়েট করার পর আমি এরপরে আর একটা শেড অ্যাপ্লাই করব। তো দুটো শেডকে মিক্স করে আজকে আমি অ্যাপ্লাই করছি। তো দেখো কালারটা খুবই সুন্দর আসে এইভাবে দুটো শেডকে যদি একসঙ্গে মিক্স করে তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করো তবে তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা সুন্দর হয়। তো মেকআপ লুকটা এখানেই কমপ্লিট হচ্ছে। এরপর তোমরা শাড়ি জুয়েলারি আর আমি হেয়ারটা করে আসছি, তারপর তোমরা ফাইনাল লুকটা দেখো। তো কেমন লেগেছে তোমাদের মেকআপ লুকটা অবশ্যই জানিও।
মেকআপ লুকটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, তোমাদের হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।